এই কেক মিষ্টি এগুলোর আজকে যে আপনি রিসিভ করছেন চালান রসিদটা দেন। আজকে যদি রিসিভ আপনি মিষ্টির মেয়াদ দাও নাই কেন? হ্যাঁ? চালান রসিদটা দেন। কেকগুলি বের করেন একটা, এক যেখানে বের করেন আমরা দেখি। এটা আজকে আসছে মেয়াদ দেওয়া কোথায়? ওই যে নিচে গায়ে 16 মার্চ 12 মার্চ। আচ্ছা এটা কি ফ্লেভার? এটা ভ্যানিলা ভ্যানিলা। এই দুইটা বের করেন, এই দুইটা। হ্যাঁ এটা না এইটা আর এইটা। বারো তারিখ। এটা কোনটা? ভ্যানিলা ভ্যানিলা। তাহলে তো এটা তো গতকালকের, আজকে মেয়াদ দিয়েছেন কেন? আজকের বার স্যার এটা যে একটা এক্সচেঞ্জ করে আছে এটা রিটার্ন দিছি তো একটা এক্সচেঞ্জ করে আছে কোথায়? এটা আমি একটা আরে আমার ডেটটা ডেট করেছিল একটা ফেরত দিয়ে আর একটা আছে এক পর ভ্যানিলা তৈরি করে এটা আমি এক্সচেঞ্জ করে আনছি স্যার একটা। এটা তো আগের ডেট। আর এটা তো স্যার এই যে ই করছি এই যে রিটার্ন দিছি মানে একটা আমার কারখানায় ফেরত দিয়ে আমি কারখানার কাছ থেকে আরেকটা মাল নিয়ে আসছি একটা দিয়ে এক্সচেঞ্জ করে। এই কেক তো বিক্রি করা যাবে না এভাবে। রসমালাই কেক এখানে আছে? না এখানে না এটা কবে আসছে? এটা কালকে আসছে কালকে আসছে। আচ্ছা ঠিক আছে দেন। রাত্রে আসছে কালকে ডেট দিয়েছেন কেন আজকে? তো কালকে রাত্রে বানাই দিয়েছে স্যার এই জন্য আপনার কথা বলতে আপনি গড়বেন বলছেন। আমি তো বলছি কালকে রাত্রে দিছি কালকে রাতে না, কালকে রাতে মাল আসে না। রাত্রে আছে স্যার তাহলে মানে আপনি রাত্রে 10:30 11টা পর্যন্ত মাল আনতে পারি কারণ 12টা পর্যন্ত খোলা তো দোকানে কি সিল আছে? সিল আছে দোকানে? না দোকানে না ওটা আমরা যদি পাই, আমরা যদি পাই আপনারা পাইলে অন্যটা ই আপনি আমার এই এইটা বলেন বের করেন বুঝছি তো, কাহিনী তো বুঝছি। তাহলে এটা তো আছেই, তাহলে এটা না দিতে পারার কি আছে বুঝলাম না। ওটা আর এটা এক হবে না তো স্যার দেখি ম্যাডাম ওইটার প্লেট আর এটার প্লেট এক হবে না দেখেন আপনি ওটারটা আর এটারটা এক হবে না ওটার কালি আর এটার কালি আর ওটার প্লেট এক হবে না এই উল্টা পাল্টা কথা, এখন তো এটা আপনি দেখেন মারিয়া ওটার আর এটার এক হবে না। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি যেগুলো কেটে বিক্রি করতেছেন এগুলো কি মেয়াদ যেগুলো চলে যায় এগুলো কেটে বিক্রি করেন? না 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 তাহলে? পেস্টি আলাদা কারখানা দিয়ে ওইটার মেয়াদ আছে না? মেয়াদটা কোথায়? মেয়াদ কোথায় এটার? এই পেস্ট্রির মেয়াদ ডেট দিয়ে দেয় না ডেট দেয় না কেন? তাহলে বুঝবে কিভাবে? এটা কি 20 দিন আগে নাকি? ওটা তো এই জন্য এই ডেটটা দোকানে থাকে তো এটা দিয়ে আপনি মারিয়ে দেন না এটার মধ্যে মেয়াদ দিবেন, বলবেন যে এটাতে মেয়াদ দিতে হবে। আপনি সবগুলো হিসাব দিয়েছেন তো, এটা আপনি বললেন গতকালকে, জি স্যার বিকালে তো আপনি ডেট দিয়ে রাখছেন মানে আজকের। স্যার কালকে রাতে তো সেই জন্য কালকে রাতে আসলে কালকে রাত 12টা পর্যন্ত গতকালকের মেয়াদ হবে 11 তারিখ। আমাকে উল্টা বোঝাবেন না। কালকে রাত 12টা 1 মিনিটের পর থেকে সেটা আজকে 12 তারিখ হবে। আপনি আজকে দিয়েছেন মানে আপনি কি বলছেন? আপনি এখান থেকে যে বসে বসে মেয়াদ দিচ্ছেন। না স্যার ওটা আমি দিই এখন এখানে কিছু মিলছে, যেমন এগুলো আমি হিসাবটা মিলছে। এটা আপনি নিউজে বলছেন গতকালকে আসছে কিন্তু তারিখ দিয়ে রাখছেন আজকের তারিখ। তা আপনি তো ধরা খেয়ে গেছেন, আপনি এটা কি আপনি না করতে পারবেন? না করব না একই রকম হয়েছে কিনা আপনি স্বীকার করবেন কিনা বলেন? একই রকম হয়েছে না? ডেট দেন না, একই রকম হয়েছে। এখন যদি বলেন একটা কোম্পানি থেকে দেন আর আপনি এখন কোম্পানির সিলটা আপনি পেলেন কোথায় এটা বলেন? এটা তো আমাদের কারখানা দিয়ে একই রকম জীবনেও হবে না, হয়তো একটু ছোট হবে না হয় বড় হবে লেখার সাইজ, একটা তো ডিফারেন্স থাকবে তাই না? আপনি যে আমাদের এতক্ষণ মিথ্যা কথা বললেন কেন? একদম সেম। আপনি ভাউচার রাখছেন এটা ঠিক আছে, কিন্তু ভাউচার আপনি আগের রাতে রাখলেও আজকের ডেট দিতে পারবেন না, এটা আপনি মেনটেন করবেন। যদি গতকালকে যেটা সত্যি সেটাই লিখবেন। প্রয়োজন হলে আপনি এখানে যদি এরকম হয় তাহলে টাইম লিখে রাখবেন। কারণ কয়দিন মেয়াদ থাকে আপনার এটা? কেকের হ্যাঁ কেক স্যার 3 দিন 4 দিন থাকে 3 দিন 4 দিন কিন্তু ভুল কথা, মানে 3 দিন না 4 দিন এটা বলেন। ওরা যারা উৎপাদন করে তারা কি বলে? আর উৎপাদন করে ওরা ওই 72 ঘন্টা ডেটটা পিছনে দিয়ে দিছি না, যে জায়গা দিয়ে কারিগর বানায় ওই বানানোর পরে আমরা লোক আছে একজন ওই মাল নেওয়া করে আরে ওই কেকের সাথে ওই ডেট দিয়ে দেয়, শুধু মিষ্টিটাই ডেট দিয়ে দেয় না, আমাদের স্লিপে লিখে দেয়, কারখানা দিয়ে বলে দেয় এটা 3 দিন পরে বাদ দিয়ে দেবা। 4 দিন বললেন কেন? 3 দিন বা 4 দিন কেন বললেন? 3 দিন তা আপনি 3 দিন বলবেন, সব কেকেই তো 3 দিন। তাহলে মিষ্টি এক রকমের না, মিষ্টি না কেকের কথা বলতেছি। কেক প্রবলেম যায়। আপনাকে আজকে ভোক্তা অধিকার আইনে 37 ধারা এবং 51 ধারায় 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এর পরবর্তীতে যদি একই অপরাধ সংঘটিত হয় আপনার প্রতিষ্ঠান সিলগালা করা হবে এবং সর্বোচ্চ জরিমানা করা হবে।